শীতের সময় বাজারে টাটকা টাটকা সবজির পাশাপাশি কিন্তু একেবারে টাটকা ফ্রেশও মাছ পাওয়া যায়। আর যে কোনো ছোটো মাছে কিন্তু অনেক টাটকা থাকে শীতের সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি মজার ছোটো মাছের রেসিপি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের রান্নাটা যেহেতু বলেছি সবচাইতে বেশি মজার করে রান্না করব, তাই তো শিলপাটায় মশলা বেটে একেবারে ফ্রেশ ফ্রেশ মশলা দিয়ে রান্নাটা করে নেব। তো দেখতেই পেলেন শিলপাটার উপরে একটা রসুন দিয়ে একটু থেতো করে নিয়ে তারপর হচ্ছে 4 কোয়া রসুন আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। সাথে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ গোটা ধনে আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, 5-6টা শুকনো মরিচ, একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা বেটে নিয়েছি। তো এবার মশলাটা অন্য একটা পাত্রে তুলে রেখে দিব। আর এই মাছটাকে আপনারা কী নামে ডেকে থাকেন? আমাদের এলাকায় তো আমরা চাপিলা মাছ বলে চিনে থাকি। তো আপনারা কে কী নামে ডেকে থাকেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আজকের রান্নাটা করার জন্য আমি হচ্ছে আলু আর বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি 2টা কাঁচা পাকা টমেটো, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তার সাথে দিয়ে দেবো সেই যে বেটে রাখা মশলা। তো আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মশলা এখানে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুব বেশি চেপে চেপে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে। তাই আলতো করে এটা কিন্তু মেখে নিতে হবে। তারপরে সেই যে মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট খুব ভালোভাবে মেখে নিব। হালকা হাতে এটা মেখে নিতে হবে। আর এই রান্নাটায় যদি কাঁচা পাকা টমেটো দিয়ে করা হয় তাহলে হালকা টকটক হয়, খেতে অনেক ভালো লাগে। তো 2-3 মিনিট খুব ভালোভাবে মাছের সাথে সবজিগুলো মেখে নিয়ে এখন মাছটা উপরে তুলে সাজিয়ে দেব। এবার এর মধ্যে হাতটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো আর 4-5টা হাত দিয়ে খুব ভালোভাবে মুছে দেব, যেন জাল করার সময় পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা হাই করে 5-6 মিনিট রান্না করে নেব। ও আল্লাহ, আমি তো মাছের মধ্যে পেঁয়াজ কুচি দিতেই ভুলে গেছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। হাত দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট হাই হিটে জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন প্রায় 6 মিনিট পরে ঢাকনাটা খুলে আলতো করে একটু নেড়ে দেব, যেন মাছগুলো ভেঙে না যায়। যেহেতু নদীর মাছ খুবই নরম থাকে ছোট মাছগুলো, তাই কিন্তু হালকা হাতে এটা নেড়ে দিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে আরও 6-7 মিনিট রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেক খানিকটা কমে আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দেবো এই যে লেবু পাতা। এই স্পেশাল লেবু পাতা দিয়ে যদি এই রান্নাটা করা হয় তাহলে তো খেতে অনেক ভালো লাগে। চাইলে কিন্তু ধনেপাতা দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এতে করে লেবু পাতার ফ্লেভারটা খুব সুন্দর করে মাছের মধ্যে ছড়াবে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছ রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।